আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম একটা জিনিস কি, সাদাকে সাদা বলতে হবে এবং যেটা কালো সেটাকে কালো বলতে হবে। ঠাকুর ভাই যেটা বললেন যে আমি এটা জানি না, সত্যি শুনিনি, যদি এটা বলে থাকে চাপার নবাবগঞ্জে এরকম কথা, আমি নিজে এটা নিন্দা জানাচ্ছি, একদম সরাসরি বলতেছি, এটাকে নিন্দা জানাচ্ছি। যেমন আমি আজকে এক জায়গায়, ওই যে রংপুরে একটা ঘটনা হয়েছে, সেখানে বলছে যে কি মানে হযরত কোরবানির কথা বলছেন, হ্যাঁ, সরে দাঁড়ানো, নির্বাচন থেকে সরে দাঁড়ানো হচ্ছে বড় কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এটা আজকে না, ওই যখন রোজা পূজাও এক করছে তখন আমি বলছি এটা কোনোদিন কোনো মুসলমান বলতে পারে না। এবং আমি আপনি যেটা বলছেন যে জামাতে ইসলাম করলে জান্নাতের প্রথম সারিতে থাকবে, সেটা না, আচ্ছা বলে দিচ্ছি, একটা একটা করে শেষ করি তারপর বলছি। Please. তো প্রথম কথা হলো যে ঠাকুর ভাইকে সম্মান করে ঠাকুর ভাই যেটা বললেন সেটা হচ্ছে, যদি এই ধরনের স্টেটমেন্ট কেউ মেড করে থাকে এটা ঠিক না। দ্বিতীয় কথা, আর একটা কথা আসে যে ঠাকুর ভাই যেটা বললো কাবা শরীফ, কাবা শরীফ না, ইসলামের ইজারাদার কেউ না। জামাত ইসলাম কেন, ইসলামের ইজারাদার কেউ না, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের একটা, মানে কি বলবো, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। আর এই নৈতিক দায়িত্বটা এদেশে শিখাই দিয়ে গেছে কে জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি প্রথম আমাদের কনস্টিটিউশন, আমরা যে 90% মানুষ মুসলমান, এই মুসলমানের প্রথম জিনিসটা কি, আমার বিশ্বাস, সেটা কিসে? বিসমিল্লাহির রহমানির রহিম উনি ঢুকাই দিয়ে গেলেন কোথায়? কনস্টিটিউশনের মধ্যে। দ্বিতীয়টা কি করলেন তিনি? যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই জিনিসটাও উনি কোথায় ঢুকালেন? কোরআন শরীফের। কোরআন শরীফ বলতেছে এইটাই একটা মুসলমানের এবং কোরআনের মূল কথা, আল্লাহর উপর সমস্ত আস্থা ও বিশ্বাসটাই হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকেও উনি কনস্টিটিউশনের মধ্যে ঢুকালেন, যেটা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাদ দিয়ে দিলেন আওয়ামী লীগ। সো আমরা একটা ক্যারেক্টার দেখতে পাইলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এনারা ইসলামের বিরুদ্ধে যে কোনো ধরনের, সেটা হোয়াট এভার ফর্ম ইট ইজ, যে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ তারা করেন নাই। এবং এই কারণেই আমার কাছে, আমি বিশ্বাস করি এবং আমার যতখানি লেখাপড়া তাতে 91 সালে জামাত ইসলামের সাথে তাদের জোট, মানে জামাত ইসলামের সমর্থন গ্রহণ, এবং 2001 সালে জোট গঠন করে সরকার পরিচালনা, এটার অন্যতম একটা ভিত্তি ছিল যে ইসলামকে রক্ষা এবং ভারতে আধিপত্যবাদের বিরোধিতা করা। এবার আপনার কথায় আসি, আমার একটা কথা প্রসঙ্গে আপনি বলছেন, শোনেন, এখানে আমরা 3 জনে আছি, আমরা সবাই জান্নাতে, কে জান্নাতে যেতে চায় না? এবং আমার বোধহয় একটা বক্তব্য আপনারা শুনছেন, আমি বলছি যে ইসলাম কায়েম করা, ইসলামী রাষ্ট্র কায়েম করা, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এই দায়িত্বটা এই কারণেই পালন করতে হবে কারণ আমি মারা গেলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? মান দিনুকা, তুমি দিন কায়েমের জন্য পৃথিবীতে কি করে আসছো? আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি জামাত ইসলাম করছো, না তুমি ইসলামী ঐক্যজোট করছো, না বিএনপি করছো। আমাকে জিজ্ঞাসা করা হবে কি, যে তুমি দিন কায়েমের জন্য চেষ্টা করছো কিনা। দেখেন ওনার মহাসচিবকে আমি একদম শ্রদ্ধাশয়, ওনার ঠাকুরগাঁওয়ারি, উনি প্রথমে বলছিলেন যে ইসলাম ব্যবস্থা কায়েম করার কোনো সুযোগ নাই, পরবর্তীতে কিন্তু উনি সেটাকে চেঞ্জ করে বলছে না, বিএনপি ক্ষমতায় গেলেও ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। সো ওনারা যদি করেন আর আমি করি আর আরেকজন করেন, ভাই কোনো অসুবিধা নাই, যে করবে আমাদের সবারই টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া, সেটা জামাতে ইসলাম না অন্য কেউ না। এই যারা মানে এই ধরনের কথা বলে, ইজারা কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। এবং আজকে আমিরে জামাত সৌদি আরবে একটা বক্তব্য দিচ্ছেন, সেখানে দেখেন হিন্দ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা চিবিয়ে খাইছিলেন, তাকেও কিন্তু ইসলামে নিয়ে আসা হয়েছে। তারপরে আবু সুফিয়ানকে নিয়ে আসা হয়েছে। তারপরে ঠাকুর ভাই আপনারটা মিউট করা আছে। না এই কারেকশন করি, আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা, হিন্দু মহিলা না, হিন্দার কথা বলছি, হিন্দার কথা বলছি, হিন্দি বলিনি, হিন্দু মহিলা বলিনি, হিন্দাই বলছি। তারপরে যে সাহাবী, মানে পরবর্তীতে বিখ্যাত সাহাবী হলেন উনি, যে মানে ত্রিশূল দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন, সেই পরবর্তীতে যে মানে ভণ্ড নবী তাকে হত্যা করেছিলেন। সুতরাং এখানে আমি আপনি বলতেই পারবো না যে কে কবে কিভাবে আল্লাহ কাকে হেদায়েত দান করবে, কিন্তু আমরা একটা সবসময় বলতেছি মুসলমান হিসাবে আমাদের সবার দায়িত্ব কি ইসলাম কায়েম করতে চায়। এটা না চাইলে আমি বেহেশত আশা করতে পারি না। সো বেহেশত আমরা সবাই